বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। বুঝতেই পারছো আমার এই ভিডিওটা দেখে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েট লস জার্নি। আমি আমার পেটটা কমাতে চাচ্ছি, তার জন্য আমি একটা জার্নি শুরু করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলো প্রথমে রেভিনিউটা শেয়ার করে নিই, তারপরে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমার ইন্ডাকশন চুলা সব পাত্র সাপোর্ট করে না, তাই আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, একটা স্টিলের ছোট্ট একটা সসপ্যান। তাতে আমি 1 গ্লাসের মতো ওয়াটার দিয়েছি। এখন একটু ফুটে আসলে আমি তাতে 1 চামচ মৌরি এক চামচ মৌরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1/2 চামচ মেথি দানা, 1/2 চামচ জিরা, আর দিব কুচকুচ করে রাখা কিছু আদার টুকরো। তোমরা ইচ্ছে করলে গ্রেট করে নিতে পারো, থেতো করে নিতে পারো, যা খুশি। এবার এটা আমি ফুটতে দিব। ফুটতে ফুটতে একদম যখন মানে কোয়ার্টার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। যদি তুমি ওভারনাইট সারা রাত ভিজিয়ে রাখো তাহলে তুমি 1/2 কাপ রাখতে পারবে, কিন্তু যদি সারা রাত না ভিজিয়ে যদি সকালে না ভিজাতে মনে না থাকলেও তখনই যদি তুমি করে খেতে চাও তাহলে একটু বেশি করে আর কি টানাবে, তাহলে এটা ভালো হবে। এই যে দেখো আমার হয়ে গিয়েছে। আমি এখন এটা বন্ধ করে দিব চুলাটা এবং সেকে তোমাদের সাথে শেয়ার করছি। ওকে বন্ধুরা, এটা হচ্ছে সেই চা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই তো পেলে আমি একটা অসাধারণ চা তৈরি করলাম, তারপর সেই চাটা খেলাম। এটা আসলে আমি রাতে ভিজিয়ে রাখতে পারিনি, তাই এখন সাথে সাথে কিভাবে তৈরি করা যায় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ইচ্ছে করলে এটা রাতের বেলা একটা গ্লাসে কিংবা একটা জারে এটা ভিজিয়ে রাখতে পারো। সারা রাত ভিজিয়ে রাখার পরে তারপর সকালবেলা এটাকে জাল দিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে যখন 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখার পরে ওইটা জাল করার পর যখন 1/2 গ্লাস হয়ে যাবে তখন ওটাকে খেতে হবে। কেউ চাইলে একটু লেবুর রস মিশিয়ে খেতে পারো, কিন্তু যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা অবশ্যই লেবুটাকে এড়িয়ে যাবে। অনেকেই বলবে যে খালি পেটে লেবুর রস খাও, ওয়াটারের সাথে লেবুর রস খাও, অনেক ভালো হবে, কিন্তু না, সবার ক্ষেত্রে না। যেমন আমি সত্যি কথা বলছি, আমার হচ্ছে অ্যাসিডিটির সমস্যা আছে, লেবুটা একদমই আমার অ্যাডজাস্ট হয় না। যেহেতু আমি ওয়েট লস করছি এজন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের বলছি, এরকম পিওরভাবে কেউ তোমাদের বলবে না। আমার প্রচুর অ্যাসিডিটির সমস্যা আছে। লেবু খেলে আমার গলা থেকে একদম লেবু লেবু টকটক একটা ফিল আসে, যেটা আমার খুব খারাপ লাগে সারাদিনের জন্য। তাই আমি লেবুটা খাবো, কিন্তু লেবুটা আমি পরে খাবো, কিছু একটা খাওয়ার পরে তারপর আমি লেবু পানি যদি খাবো, তবে সেটা অবশ্যই গরম পানিতে নয়, কারণ গরম পানিতে লেবু দিলে লেবুর যে ভিটামিন সি কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়। সেটা একদম নর্মাল পানিতেই খেতে হবে, আমি নর্মাল পানিতেই খাই। আর যাই হোক, এটার সাথে যদি আমি যে রেমেডিটা দেখালাম এটা যদি তোমরা এভরিডে খাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জাস্ট 3 মান্থের মধ্যে তোমরা একটা রেজাল্ট দেখতে পাবে। আমি নিজেই বুঝতে পারছি আমার পেটের মেদ কমা শুরু করেছে। এর সাথে অবশ্যই তোমাদের হালকা পাতলা এক্সারসাইজ করতে হবে এবং ডায়েট প্ল্যানটাও চালু রাখতে হবে। বিশেষ করে আমাদের মন তো চাই অনেক কিছু খেয়ে নেই, কিন্তু মুখটাকে কন্ট্রোল করতে হবে।
তাহলেই তোমার সব কিছু কার্যকরিতা হবে। তারপরও বলছি এটা অনেক অনেক বেশি কার্যকরী, কারণ মৌরি ভিজানো যে জলটা, যেটাকে আমরা খাই, সেটা শরীরটাকে অনেক অনেক বেশি ঠান্ডা রাখে। মানে আমার সারাদিন একটা ফুরফুরে মেজাজে আমি থাকি। আগে আমি কাজ করতাম, অফিসে যাই, অনেক দুর্বল দুর্বল ফিল হতো, যেটা আমি অনেক কিছু খাওয়ার পরে আমার সেই দুর্বল ফিলটা হয় না। তবে আমি এটা এভরিডে নেই না, আমি সপ্তাহে এটা 4 থেকে 5 দিন নেই, 2 দিনের জন্য অফ রাখি। আমি আরও একটা রেমেডি ইউজ করি, যেটা তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। সেই ভিডিওটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থাকবে। তোমরা যদি কম সময়ের মধ্যে ওয়েট লস করতে চাও, বিশেষ করে যাদের অনেক বেশি পেট চর্বি বেড়ে গিয়েছে, তারা অবশ্যই এটা ফলো করবে। এটা অনেক বেশি কার্যকরী। তার সাথে হিউজ পরিমাণে সালাদ রাখবে, বিশেষ করে মর্নিং ব্রেকফাস্টে সালাদ খাবে, এবং তারপর লাঞ্চ করার আগে সালাদ খাবে। মোটামুটি 3 বেলা সালাদটা রাখার চেষ্টা করবে। এই ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার জার্নিটা চালিয়ে যাচ্ছি, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে আর রেমেডিগুলো ফলো করবে। আমি যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি, আমি আশা করছি তোমরাও এর থেকে ভালো রেজাল্ট পাবে। আমি চাই আমার বন্ধুরা আমার সাথে সাথে তারাও উপকৃত হোক, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, চলে আসলাম। একদম লিগ্যাল ওয়ে আমি যেটা করছি সেটাই তোমাদের শেয়ার করছি। অনেকে আছে যে এটা করো ওটা করো, কিন্তু নিজেই কিছু করে দেখাবে না, কিন্তু আমি যেটা করছি, আমি যেটা খাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমি কি এক্সারসাইজগুলো করি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো। আর এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, পাশে থেকো। তোমাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে পারে আমার এই ছোট্ট চ্যানেলটি। আর আমার পরিবারে যারা যারা সদস্য আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। বাই বাই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। টাটা।